অভ্যন্তরীণ জবাবদিহিতার জায়গায় কিন্তু একটা বড় ধরনের গুরুত্ব রাখবে এই রিপোর্টটা। সুনির্দিষ্টভাবে বলেছে যে কারা সম্পৃক্ত ছিলেন। জাতিসংঘের কোনো বডি বা কোনো মেকানিজম কিন্তু এই বিচার ব্যবস্থায় আমাদেরকে সহায়তা করতে পারবে না। যদিও জাতিসংঘের হাই কমিশনার নিজেই বলেছেন যে ক্রিমিনাল মামলা বা ফৌজদারি মামলা দায়ের করতে হলে আরও ফার্দার ক্রিমিনাল ইনভেস্টিগেশন প্রয়োজন। কারণ হচ্ছে এরকম একটা প্রতিবেদন বা ফ্যাক্ট ফাইন্ডিং মিশন যখন হয়, এখানে স্ট্যান্ডার্ড অফ প্রুফটা কিন্তু একই না যেটা একটা ফৌজদারি মামলার স্ট্যান্ডার্ড অফ প্রুফ। ফৌজদারি মামলার স্ট্যান্ডার্ড অফ প্রুফটা হচ্ছে বিয়ন্ড অল রিজনেবল ডাউট, তার অর্থ হচ্ছে ভেরি হাই স্ট্যান্ডার্ড অফ প্রুফ। ওয়ারেজ এ ধরনের একটা ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের স্ট্যান্ডার্ড অফ প্রুফটা হচ্ছে রিজনেবল গ্রাউন্ডস, যে শব্দটা ওনারা ব্যবহার করেছেন ওনাদের প্রতিবেদনে, যে রিজনেবল গ্রাউন্ডসের ভিত্তিতে সম্পৃক্ততা পাওয়া গেছে এ ধরনের মানবাধিকার লঙ্ঘনের। এবং ওনারা আরও বলেছেন, এতটুকু বলেননি যে এখানে সম্ভবত মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে, কিন্তু তার জন্য যেটা আমি বললাম অ্যাডিশনাল ক্রিমিনাল ইনভেস্টিগেশন দরকার হবে। তো অনেকভাবে বিভিন্নভাবে দেখতে গেলে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রিপোর্টটা, এবং আমাদের প্রিলিমিনারি ইনভেস্টিগেশনে তো অবশ্যই এটা সাহায্য করবে। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের সামনে যে ইনভেস্টিগেশনগুলো এখনও চলছে, এবং শুধু তাই নয়, আমি দেখছিলাম যে আমাদের আন্তর্জাতিক ক্রাইমস ট্রাইব্যুনালের যে আইনটা আছে সেই আইনে কিন্তু লেখা আছে যে জাতিসংঘের রিপোর্ট জুডিশিয়াল নোটিসে নেওয়া যাবে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। আওয়ামী লীগ আমলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পুরো বিচার প্রক্রিয়াটাই পুরোপুরি প্রশ্নবিদ্ধ ছিল। সো প্রশ্নবিদ্ধ যাতে না হয় সেটার জন্য আমাদের এই সহায়তা দরকার। আমাদের ইনভেস্টিগেশনের জন্য এভিডেন্স দরকার, এবং এভিডেন্স শেয়ারিং ওনারা কিন্তু ক্যাটেগরিক্যালি বারবার বলেছেন, যেটা রেকমেন্ডেশনেও এসেছে এই প্রতিবেদনের, যে আমরা এভিডেন্স শেয়ারিংও করব না যদি এই বিচার প্রক্রিয়া মৃত্যুদণ্ডে পরিণতি হতে পারে, মৃত্যুদণ্ড দিতে পারে কাউকে, এবং সেটা দিতে পারবে। সো এদিকে কিন্তু আমি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের থেকেও কোনো ধরনের ডিসকাশন শুনিনি, কোনো পাবলিক ডিসকাশনই হয়নি এই ব্যাপারে যে আমরা যে ওই সহায়তাটা পাবো না। বরঞ্চ দেখা যাচ্ছে যে ইউএনের এই রিপোর্টটাকে ওনারা একদম কংক্রিট এভিডেন্স হিসেবে ট্রিট করছে। আমি দেখেছি যে চিফ প্রসিকিউটর যে আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, উনি বলেছে এটা পুরোপুরি কংক্রিট এভিডেন্স হবে ট্রায়ালে। এটা কিন্তু কংক্রিট এভিডেন্স হতে পারে না, এটা কংক্রিট এভিডেন্স হতে পারে না, কারণ ক্রিমিনাল মামলায় বিয়ন্ড অল রিজনেবল ডাউট স্ট্যান্ডার্ড অফ প্রুফ আরও অনেক হাই। সো এখানে কিছু সমস্যা রয়ে গেছে যেটার জন্য আমাদের এই বাংলাদেশের বিচার প্রক্রিয়া হয়তো ঠিকমতো হবে না, হয়তো প্রশ্নবিদ্ধ হতে পারে। আরেকটা হচ্ছে এটাকে হ্রাস করা যাবে না, তড়িঘড়ি করে বিচার করলে হবে না। ওই আগের পতিত সরকারের আমলেও কিন্তু 2 বছর না 2.5 বছরের মধ্যে মনে হয় শেষ করে দিয়েছিল, এবং তার পরিণতিটা কি, এটা পুরোপুরি কোনোভাবেই গ্রহণযোগ্য ছিল না সেই বিচার প্রক্রিয়া। আমরা একই ভুল করা উচিত হবে না।